আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষবারের মতো আসলাম এই গাড়িটার ভিডিও নিয়ে, লাস্ট ভিডিওটা। যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে অন্যান্য বিষয়গুলো দেখানোর। বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়িটাকে স্টার্ট করে নিই, পরে কথা বলি আপনাদের সঙ্গে। আমি গাড়িটাকে স্টার্ট করে নিলাম। তো ফার্স্টে আমি স্ক্যান করব যে কোনো ট্রাভেল আছে কিনা, তারপর আমরা টেস্টে বের হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। এসি হ্যাঁ। তো আমরা এখন গাড়ি স্টার্টে রাখলাম। স্টার্টে আমাদের গাড়ি। তো আমরা এখন স্ক্যানিং করতেছি, জাস্ট স্ক্যানটা করে আমরা চেকটা করেই টেস্টে বের হয়ে যাব। রাত হয়েছে মাশাআল্লাহ 11টা। তো বিসমিল্লাহ। স্ক্যানিং চলতেছে। এই পর্যন্ত আসলে নর্মাল, যেটা আমরা জানি যেটা হাইব্রিড সিস্টেমের প্রবলেম ছিল। ব্যাটারির চার্জ আছে হলো 2 দাগ। এটা ইঞ্জিনে চলে গেল, ইঞ্জিনে শিফট হয়ে গেল। ইঞ্জিনে চলে গেলে আপনি বুঝবেন কিভাবে আপনার গাড়িটা ইঞ্জিনে আছে। এই যে ইভি লেখাটা আপনি ভিডিওর মাঝখানে খেয়াল করবেন, যেটা ছিল এটা কিন্তু চলে গেছে। দেন আবার যখন হাইব্রিডে আসবে তখন ইভি লেখাটা আবার চলে আসবে। গাড়ির মতো যে টিক চিহ্নটা দেখতেছেন, গাড়ির আইকন দেওয়া, ওইটা হলো ইভির সিগন্যালটা। তো ওইটা আবার যখন আসবে তখন আবার আপনি ভেবে নেবেন যে আপনার গাড়িটা এখন ব্যাটারিতে আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের স্ক্যানারের রিপোর্ট নর্মাল। এটা অফ করে দেই। হ্যাঁ, স্ক্যানার রিপোর্ট নর্মাল। তো এ পর্যন্ত ছিল। আমরা এখন গাড়িটাকে একটু একটা টেস্ট দিব, ড্রাইভ দিব, টেস্ট ড্রাইভ। ছোট নাও। তো আমরা এখন টেস্টে বের হব। তুমি গোছায়া ক্লোজ করে দাও, আমি ওই দিক দিয়ে চলে যাব। বিসমিল্লাহ। তো আমরা এখন টেস্টে বের হচ্ছি। তো আমি একটু করে নিলাম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। স্টিয়ারিংটা মোটামুটি একটু জাম আপনার। এটা শুরু থেকে এরকমই ছিল। তো এই হলো আমরা ড্রাইভ করতেছি এখন। হ্যাঁ, ওজন আছে গাড়ি এমনি। আবার আপনি অফ রোডে বলেন আর যেখানেই বলেন, গাড়ি চালায় আবার খুব মজা আছে, আরাম আছে। হ্যাঁ, সিসি দিছে তো যথেষ্ট পরিমাণে। তো আমরা এখন টেস্টে বের হচ্ছি। তো রাতের ভিডিও হয়তোবা এরকম ভালো নাও হতে পারে, তারপর আপনারা ইনশাআল্লাহ তাআলা একটু বুঝে নেবেন আশা করি। এগারোটা বাজে, রাস্তায় তো কয় না 11টা। এই যে দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন আমাদের ব্যাটারিটার চার্জ এরকম যদিও হয় না, কিন্তু একটা ইভি লেখা আছে। এই যে এই লেখাটার কথা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। ইভি লেখা যেটা আপনারা দেখতেছেন ইতিমধ্যে, এই যে এই ইভি সেটা হলো আপনার মূলত
হাইব্রিডে যে গাড়িটা আছে সেটা হলো সিম্বল। হ্যাঁ, এর সাথে ইকোটা আসছে এই মাত্র, আপনি খেয়াল করেন। তো অ্যাক্সিলারেশন দেওয়ার সাথে সাথে দেখেন ইভিটা চলে গেছে অলরেডি। তো ও এখন ইঞ্জিনে শিফট হয়ে গেছে, এই জন্য চলে গেছে। এই হলো মূলত এটার যেই এই যে দুইটাই আসছে এখন, ইকো এবং ইভি। এই যে এখন ইভি আবার চলে গেছে রিটার্ন ব্যাক। এই হলো মূলত এটার যেই সিম্বল কিংবা দেখলাম, কিন্তু কত হুট করে ঢুকে দিয়াই মানে ওই যে বড় ভাই বললো ওই দিন 20,000 টাকা হাতে হয়েছে আর বাইক কিনা রাস্তায় নেমে পড়ছে, এরকম অবস্থা। আসলে আমাদের দেশের পরিস্থিতি আর কন্ডিশন এখন এরকমই হয়ে গেছে অলরেডি। আসলে এটা মানুষের জীবিকা অর্জনের আমি এটাকে ছোট করে দেখতেছি না। কথাটা হলো কি, বিশেষ করে আমার ক্ষেত্রে আমি বলি আপনাকে, গাড়ি ড্রাইভ যারা করে তাদেরকে যথেষ্ট পরিমাণ ওরা টর্চার করে, যথেষ্ট পরিমাণ হ্যারাসমেন্ট করে। কিরকম? হুট করে ঢুকে দেবে। আরে ভাই, তারা তো ব্রেক করার মতন একটা সময় দাও। তার যদি ধরে জিজ্ঞাসা করেন এটা কোনো কাজ হয়েছে, হ্যাঁ কবে কি ভাই বুঝছি আমিও কিন্তু একজন গাড়ির ড্রাইভার, আমার আপনার বুঝাইতে হইব না। তাহলে তার মানবতাটা কি? মানে মানুষের ভিতরে বর্তমান কোনো মানে নাই, কি বলে এটা, হ্যাঁ এটা নাই। দ্বিতীয়ত মানুষের ভিতরে কোনো মনুষ্যত্ব বলতে কিছু নাই বর্তমানে। মানুষ বিবেক, হ্যাঁ বিবেক উঠে গেছে একদম মানুষের এখন। তো যাই হোক, আমি কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগলে মাফ করবেন, কথাগুলো খুব কষ্টের কথা। আর কথাগুলো বলার অন্যতম কারণ ছিল এটাই যে আসলে আমরা যদি একজন অন্যকে সহযোগিতা করি কিংবা তার ক্ষতি যদি আমার ক্ষতি আমি মনে করি, তাহলে আমার ক্ষতি তো অনেক মানুষ এ জায়গায় ব্যতীত হবে। এটা অস্বাভাবিক কোনো কিছু না। হ্যাঁ, এটা অস্বাভাবিক কোনো কিছু না। আর যদি আমি মনে করি যে না এটা তো তার ক্ষতি, এটা আমার কোনো ক্ষতিই নাই, তাহলে একটা সময় আমার ক্ষতি যখন হবে কাউকে আমি পাবো না। ঠিক আছে? তো যাই হোক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার মতো সবাইকে তৌফিক দেখ ইনশাআল্লাহ তাআলা। তো কথার ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে অলরেডি অনেকটা দূর বলতে দূর না, মানে কিছুটা ড্রাইভ করে নিয়ে আসলাম। তো যাই হোক, আসলে এতটুকু ড্রাইভ 1 ঘন্টা 2 ঘন্টা চালানে আসলে কিছু বোঝানোর কিছু নাই, কিংবা বোঝাও যায় না। গাড়ি চললে ইনশাআল্লাহ তাআলা এটার বোঝা যাবে কন্ডিশন এবং অবস্থা সব কিছু। তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ তাআলা। খাস করে দেশের জন্য, জাতির জন্য, মুসলিম উম্মার জন্য। আর যে অবস্থা দেশের হচ্ছে, যে অবস্থা বলতে কি বর্তমান পরিস্থিতিটা হইতেছে এরকম, সাধারণ মানুষের খুবই খারাপ অবস্থা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ তাআলা দোয়া করার দ্বারা আল্লাহ তাআলা রহমত দিয়ে থাকে, বরকত দিয়ে থাকে। তো এটা আমরা ইনশাআল্লাহ তাআলা করার দ্বারা হয়তো আমি কেউ উপকৃত হোক বা না হোক, আমি অন্তত উপকৃত হইতে পারলেও আমার জন্য আমি মনে করি যে লাভ। তো এই ছিল আলাপ আলোচনা, আর যেটা দেখানো এটা দেখালাম আপনাদেরকে। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কেমনই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।